আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজ আপনাদেরকে দেখাবো মজাদার একটি তরকারি, ইলিশ মাছ পেঁপে আলু পটল দিয়ে রান্না। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। তেলটি হয়ে এসেছে, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভরা ভরা 4 চামচের 2 চামচ মশলা বাটা। এখানে আপনি 3 চামচ মশলা বাটা ধরতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মাছগুলা কষিয়ে নিব। নেড়েচেড়ে একটু মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে এসেছে, এখন আমি তুলে নিচ্ছি। চটির সাহায্যে আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু আর পটল। আলু আর পটল আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু পেঁপে একটু নরম তরকারি, একসাথে দিলে পেঁপেটা গলে যাবে, তাই আমি এগুলো একটু আগে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁপে। দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তরকারির স্বাদ কষানোর মাধ্যমে আপনি তরকারিটা ভালোভাবে কষাতে পারলে তরকারির স্বাদ হয়ে যাবে। আর মশলাটার কারণে আমার তরকারিটা দারুণ স্বাদ হয়। মশলাটা আমি মা চাচিদের বাটা মশলার মতো হয়। এই মশলাটা তৈরি করার ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। মশলাটা এমনি আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু পানি দিয়ে মেখে নিই। এখানে আমি গরম পানি ব্যবহার করছি, তাহলে তরকারির কালারটা সুন্দর থাকবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। এই জন্য আমি গরম পানি ব্যবহার করছি। পানিটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। আমি ইলিশ মাছ একটু ঝোল ঝোল খাই, তাই একটু ঝোল দিছি। ইলিশ মাছ রান্না করে সবসময় একটু ঝোল তরকারি খাই। আর যেগুলো বলকে এসেছে, এখন আমি মাছ ঢেলে দিচ্ছি। মাছটি ঢেলে দিয়ে আমি একটা চটির সাহায্যে সমান করে বিছিয়ে দিছি। দিয়ে আমি কিছুক্ষণ পর কাঁচামরিচ টমেটো দিয়ে দিচ্ছি। 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠে কাঁচামরিচ টমেটো দিয়ে আবার ঢেকে রাখছি। হয়ে গেল আমার রান্না। 2 মিনিট পরে হয়ে গেল আমার রান্না। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তরকারিটা কত যে সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখতে সুন্দর না, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনই করি। আল্লাহ হাফেজ।